এবার ফাইনালি। ভগবদ্গীতায় ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম এই সব কিছুরই ব্যাখ্যা করা হয়েছে। এই পাঁচটির মধ্যে ঈশ্বর, জীব, জড়া, প্রকৃতি ও কাল হচ্ছে নিত্য। প্রকৃতির অভিপ্রকাশ অনিত্য হতে পারে, কিন্তু তা মিথ্যা নয়। কোনো কোনো দার্শনিক বলে থাকেন যে জড়া প্রকৃতির প্রকাশ মিথ্যা, কিন্তু ভগবদ্গীতার দর্শন বা বৈষ্ণব দর্শন তা স্বীকার করে না। প্রকৃতির প্রকাশ যদিও সাময়িক, তবুও তা সত্য। তাকে আকাশে ভাসমান মেঘ অথবা শস্যের পুষ্টি সাধনকারী বর্ষা ঋতুর সঙ্গে তুলনা করা চলে। যখন বর্ষা ঋতু শেষ হয়ে যায় এবং মেঘ ভেসে চলে যায়, তখন সমস্ত শস্যকণা যা বৃষ্টির ফলে পুষ্ট হয়েছিল তা শুকিয়ে যায়। তেমনি কোনো এক সময়ে এই জড় জগতের প্রকাশ হয়, কিছুকালের জন্য তার স্থিতি হয় এবং তারপর তা অন্তর্হিত হয়ে যায়। প্রকৃতি এভাবে কাজ করে চলে। এভাবে অনন্তকাল ধরে প্রকৃতির প্রকাশ, স্থিতি ও অন্তর্ধান হয়ে চলেছে। তাই প্রকৃতি নিত্য, প্রকৃতি মিথ্যা নয়। ভগবান তাই একে বলেছেন আমার প্রকৃতি। এই জড়া প্রকৃতি হচ্ছে পরমেশ্বর ভগবানের ভিন্না প্রকৃতি। আচ্ছা, তেমনি এটা একটু শর্ট আমরা জাস্ট বুঝি যে অনেক যারা উম, যারা অনেক মায়াবাদী বা যারা স্পেশালি যারা মায়াবাদী, তারা বলে যে জগন মিথ্যা। এটা অনেক আহ, মানে খুব আম, প্রচলিত একটা কথা যে এই জগৎ হচ্ছে মিথ্যা। তো এখানে শিল প্রভুপাদ খুব ক্ল্যারিটি দিয়ে বোঝাচ্ছেন যে জগৎটা মিথ্যে না, এটা হচ্ছে টেম্পোরারি, শাশ্বত না, কিন্তু এটা মিথ্যেও না। আর সেই কারণেই কৃষ্ণ বলছে যে এটা আমার প্রকৃতি। তো যখন মানে বিষ্ণু এই শেষ নাগের উপরে শয়ন করে আছে, সেই যখন আহ, মানে নিঃশ্বাস নিচ্ছে এবং ছাড়ছে, তো যখন নিঃশ্বাস ছাড়ছেন তখন অনেক অনেক মানে কোটি কোটি এরকম ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে যাচ্ছে তার শরীরে। মানে আমরা যেরকম আমাদের শরীরে যখন গরম লাগে তখন আমরা ঘামি, তো সেই ঘাম বা সেই ইয়েটা কোথার থেকে বেরোচ্ছে, কারণ আমাদের শরীরে ছোট 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 পোরস আছে, হোল আছে, সেখান থেকে ঘাম বেরোয়। সেরকম ভগবানের শরীর থেকে এরকম ছোট ছোট যত পোর্স, সেখান থেকে এরকম ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে যায়, সেখান থেকে বেরোয়। যখন সেটা বেরোয় তখন আবার যেই জীবাত্মা যেই পজিশনে আছে, সিচুয়েশনে আছে, আবার সেই জায়গার থেকে তার কর্ম শুরু করে দেয়। আর যখন সেই বিষ্ণু আবার যখন ইনহেল করছে, যখন ব্রিদ ইন করে নিচ্ছে, তখন এই সব ব্রহ্মাণ্ডগুলো আবার ভগবানের শরীরের ভেতরে চলে যাচ্ছে। তো এমন না যে এটা মিথ্যা, কিন্তু এটা টেম্পোরারি। তো সবকিছুই এই ওয়ার্ল্ডের, এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে প্রত্যেকটা জিনিসই টেম্পোরারি। তাই জন্য কৃষ্ণ বারে বারে বলছে যে এটা হচ্ছে আমার প্রকৃতি, তার একটা এনার্জি, এটা এক্সটার্নাল এনার্জি, কিন্তু এটা মিথ্যে না। এমন না যে এগুলো সবই মিথ্যে, এগুলো সবই, কিন্তু এগুলো কোনোটাই আহ ইটার্নাল না, কোনোটাই পার্মানেন্ট না বা শাশ্বত না। এটা বুঝতে হবে। কন্টিনিউ করুন মাতাজি। এই জড়া প্রকৃতি হচ্ছে পরমেশ্বর ভগবানের ভিন্না প্রকৃতি। তেমনি জীবও হচ্ছে ভগবানের শক্তি, তবে তারা বিচ্ছিন্ন নয়, ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কযুক্ত। তাই ঈশ্বর, জীব, জড়া প্রকৃতি ও কাল একে অপরের সঙ্গে পরস্পর সম্পর্কযুক্ত এবং সকলেই নিত্য। কিন্তু অন্য বিষয় কর্ম নিত্য নয়। বস্তুত কর্মের ফল অতি প্রাচীন হতে পারে। স্মরণাতীত কাল থেকে কর্মের ফলস্বরূপ আমরা সুখ অথবা দুঃখ ভোগ করছি, কিন্তু আমরা আমাদের কর্মফলকে পরিবর্তিত করতে পারি এবং এই পরিবর্তন নির্ভর করে আমাদের জ্ঞানের পূর্ণতার ওপর। আমরা নানা রকমের কর্ম সম্পাদন করি। নিঃসন্দেহে আমরা
জানি না কোন কর্ম আমাদের করা উচিত এবং কোন কর্ম করা উচিত নয়। হুম। বিশেষ করে এইটা খুব ইম্পর্ট্যান্ট যে অনেকজন বলে যে আমরা তো নিজেদের নিজেদের ভাগ্য নিয়েই এসেছি, যা ভাগ্যে লেখা আছে সেটাই হবে, তাহলে আর আমাদের আলাদা করে কোনো চেষ্টা করে কি হবে। এটা সত্যি কথা যে আমরা প্রত্যেকে নিজেদের ভাগ্য নিয়ে এসেছি। সেই ভাগ্যটা কিভাবে হচ্ছে, যে আমরা এর আগে যা কিছু কর্ম করেছি, এর আগের যে অনেক জন্ম নিয়েছি, সেই জন্মের মধ্যে আমরা যা কিছু কর্ম করেছি, ভালো কর্ম হোক খারাপ কর্ম হোক, সেইগুলো ভোগ করার জন্য আমরা এই জন্মটা পেয়েছি। তো সেই অনুযায়ী আমাদের ভাগ্যে লেখা আছে যে সেই কর্মের অনুযায়ী আমরা এই জন্মে কতটা ভোগ, মানে দুঃখ ভোগ করব বা সুখ ভোগ করব। কিন্তু এই কর্মের যে চক্র, সেটাকে কাটানো যায়, এমন না যে ভাগ্য নিয়ে এসেছি বলে আর কিছুই করা যাবে না। এটা ভুল ধারণা। অনেকজন এটা বলে যে আরে ভাগ্য নিয়ে তো এসেছি, আর এই নাম জপ করে কি হবে, বা আর এটা করে কি হবে, সেটা করে কি হবে। কিন্তু এখানে বলা হচ্ছে যে এইটা পরিবর্তন করা যায়। আর সেটা কিভাবে? প্রথমে আমাদের জানতে হবে, আমাদের আম, এই জিনিস, এটার ব্যাপারে পুরোটা বুঝতে হবে। যখন আমাদের সেই জ্ঞান হবে, তখন সেই জ্ঞানের মাধ্যমে, জ্ঞান বলতে শুধুমাত্র জড় জ্ঞান না, মানে আমরা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে ডিফারেন্ট সাবজেক্টস স্টাডি করতে পারি। ইকোনমিক্স করতে পারি, সোশিয়োলজি করতে পারি, ফিজিওলজি করতে পারি, সাইকোলজি করতে পারি, কত রকমের আমরা সাবজেক্টস করতে পারি। কিন্তু এই জ্ঞান দ্বারা কিন্তু আমরা আমাদের ভাগ্য চেঞ্জ করতে পারি না। শুধুমাত্র এই যে ভগবত জ্ঞান, যে এই কর্ম কিভাবে কাজ করছে, কর্মের ফল আমরা কেমন করে পাচ্ছি, কোন কর্ম করা ঠিক, কোন কর্ম করা ভুল। অনেকজন মনে করে যে আমার এই দেশের প্রতি যে আমার দায়িত্ব, সেটাই হচ্ছে আমার আসল কর্ম, এটাই আমার সবকিছু। অনেকজন মনে করে যে আমার পরিবারের প্রতি আমার যে, মানে কর্ম, পরিবারকে ভালো রাখা, পরিবারের জন্য সবকিছু কর্ম করা, এটাই হচ্ছে আমার কর্ম, আর এটাই হচ্ছে আমার ভগবান। এটাও ভুল। অনেকজন বলে যে আমার বাবা মাই আমার ভগবান, তাদের সেবা করাই আমার আলটিমেট ধর্ম। এইটাও আবার ভুল। এমন বলা হচ্ছে না যে নিজের পরিবারের সেবা না করা বা বাবা মায়ের সেবা না করা। অবশ্যই এটা হচ্ছে আমাদের একটা, মানে একটা ডিউটি। কিন্তু এইটা কিন্তু হাইয়েস্ট ডিউটি না। এইভাবে কিন্তু আমরা আমাদের কর্মর চক্রটাকে ভাঙতে পারবো না। তো অনেকজন মনে করে যে আমি তো এত ভালো কাজ করি, আমি এত গরিবদের খাওয়াই, আমি এত এরকম সেবা করি, আমি এত ডোনেট করি, তো ভালো কর্ম করছে। অবশ্যই এটা ভালো কর্ম, কিন্তু এটার ফলে কি হবে? এই ভালো কর্মের যেই ফল, সেইটা ভোগ করবার জন্য, মানে সেই সুখ ভোগ করবার জন্য আমাদেরকে আবার একটা দেহ পেতে হবে। তার মানে কি? দেহ পাওয়া মাত্রই আমাদের সঙ্গে সঙ্গে আমাদের সেই কর্মচক্র আবার শুরু হয়ে যায়। কারণ আমরা এক মুহূর্তের জন্য কিন্তু কিছু না করে থাকতে পারি না। আর ইভেন যদি আমরা যদি কিছু না করেও বসে থাকি, অজান্তেই আমরা কত রকম মানে কত রকম পাপ করি। যেরকম কথা বলার সময় কত তো মাইক্রো অর্গানিজমস মরে যাচ্ছে, তো সেগুলো পাপ। তো যখন আমরা এগুলো বুঝি না, তখন কি হয় যে আমরা ওই ভালো কর্মের সুখ ভোগ করতে এসেছি, কিন্তু তার সাথে সাথে আমাদের খারাপ কর্মগুলো চলতে থাকলো। তাই জন্য আবার সেই জন্ম নেওয়া, আবার সেই জন্মের মধ্যে আমরা যা করলাম আবার তার ফল ভোগ করার জন্য আবার জন্ম নেওয়া। তো এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। তো সেইটাকে আমরা কিভাবে স্টপ করতে পারি? সেইটার জন্য আমাদের দরকার হচ্ছে এই ভগবত গীতার জ্ঞানটা। এই জ্ঞানের মাধ্যমে আমরা বুঝবো যে কর্ম কয় প্রকারের, কর্মের আম, কোন কর্মগুলো সত্যি ভালো, কোন কর্মগুলো করা উচিত না। এইগুলো বুঝে আমরা সেই অনুযায়ী যখন এগোবো, তখন আমরা এই ভাগ্যটাকে, ভাগ্যের যে রেখা, সেটা আমরা মানে চেঞ্জ করতে পারবো, ট্রান্সফর্ম করতে পারবো। অনেক ভক্তরা আহ যেরকম আম, আমরা সাধারণত অনেক জায়গায় মানে অনেকজন হাত দেখে, পামিস্ট্রি করে। তো যখন কেউ এই ভক্তিপথ নিয়ে নেয়, আর যখন কেউ কোনো সদ্গুরু, কোনো বোনাফাইড পরম্পরার আন্ডারে যখন আসে, তখন তার হাতের রেখা কোনো সাধারণ ব্যক্তি পড়তে পারে না। এটা যারা যারা একদম স্ট্রং ভক্তিপথে আছে, এটা তারা জানবে। যদি তারা কখনো, আর আমি এমন কোনো, মানে সাধারণ হাত দেখে তাদের কথাই বলছি না। আমি বলছি যে যারা মানে খুব মানে
খুব এক্সপার্ট, এটাতে হাত দেখাতে এক্সপার্ট, বা কুষ্টি দেখাতে, আমাদের যে কুষ্টি দেখা হয়, যে হরোস্কোপ চার্ট বা বার্থ চার্ট যেটাকে বলে, কুণ্ডলী, সেইটা যারা খুব এক্সপার্ট, তারাও কিন্তু একজন ভক্তের, মানে ভক্ত কিরকম, সে নামে ভক্ত হলে না, যে সত্যি ভক্তিপথে মানে গুরুদেবের আজ্ঞা মেনে যে এগোচ্ছে, তার হাত বা তার চার্ট কোনো কোনো অন্য লোক পড়তে পারবে না, কারণ কৃষ্ণা পার্সোনালি তার ভাগ্যের রেখা কন্ট্রোল করে আছে। তাই জন্য এটা একদম মানে, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স, আমার নিজের দেখা, মানে একজন খুব এক্সপার্ট পার্সন আমার ভক্তিপথে আসার আগে আমার চার্ট রিড করেছে, আর যা কিছু বলেছিল একদম পারফেক্ট, মানে আমার সাথে 10 বছর আগে কি হয়েছে, আমার ছোটবেলায় কি হয়েছে, মানে পুঙ্খানুপুঙ্খানু মানে ডিটেলস দিয়ে দিয়েছিল। এবার সেই পার্সনটাই আমি যখন ভক্তিপথে আসি তার হয়তো কয়েক বছর পরে আম, আমার হরোস্কোপ হয়তো কোনো কারণে তার কাছে গেছে, তখন সে বলছে যে কোনো কারণে আমি কিছুই দেখতে পারছি না এর মধ্যে, কিছু বোঝাই যাচ্ছে না এর মধ্যে। তো আমি যে এত অতি সাধারণ একজন, যদি তারও এরকম হয়, তাহলে আপনারা ভেবে দেখুন যে যারা রিয়েলি এত স্ট্রং ভক্তি করছেন, তাদের কিভাবে কৃষ্ণ আগলে রাখে, যে কোনো সাধারণ ব্যক্তি তার হাত বা তার এই ভাগ্য রেখা পড়তে পারে না, কারণ কৃষ্ণা নিজে তার ভাগ্য লিখছেন। তা আমরা এইভাবে আমাদের ভাগ্যর যে যা কিছু সুখ দুঃখ যা নিয়ে এসছে সেইগুলোকে সব আমরা কাটিয়ে আহ, আমরা কি বলে পরম ট্রান্সেন্ড করে আমরা আহ, যেটা ব্লিস যেটাকে বলে, মানে শুধুমাত্র সুখ আর দুঃখ না, যেটাকে আনন্দ, সেই জায়গায় সেই পর্যায়ে যেতে পারি। কন্টিনিউ করুন মাতাজি। বিশেষ করে আমরা জানি না কোন কর্ম করলে কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। ভগবদ্গীতায় ভগবান তার ব্যাখ্যা করে আমাদের জানিয়ে দিচ্ছেন কোন কর্ম করা আমাদের কর্তব্য। ঈশ্বর হচ্ছেন পরম চেতনার উৎস, জীব ঈশ্বরের অপরিহার্য অংশ, সেই জায়গায় এসেছে এখন। তাই সেও চেতন। জীব ও জড় প্রকৃতি উভয়কেই প্রকৃতি বা ভগবানের শক্তি বলা হয়, কিন্তু তার মধ্যে জীবই কেবল চেতন, জড় প্রকৃতি অচেতন। সেটিই হচ্ছে পার্থক্য। তাই জীব প্রকৃতিকে উৎকৃষ্টতর প্রকৃতি বলা হয়, কেননা জীব ভগবানের মতো চৈতন্যময়, ঈশ্বর কিন্তু পরম চৈতন্যময়। কেউ যদি বলে যে জীব ও পরম চৈতন্যময়, তবে তা ভুল হবে। জীব কোনো অবস্থাতেই সমস্ত চেতনার উৎস হতে পারে না। জীব তার সিদ্ধি লাভের কোনো অবস্থাতেই পরম চৈতন্যময় হতে পারে না, এবং জীব তা হতে পারে কোনো মতবাদে যদি বলে, তবে সেটি বিভ্রান্তিক মতবাদ। সে চৈতন্যময় বটে, কিন্তু পরম চৈতন্যময় নয়। হ্যাঁ, তো জীব এখানে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আহ, একটা হচ্ছে পরম চৈতন্যময়, মানে হচ্ছে যেখান থেকে, যেইটা হচ্ছে সোর্স, মানে যেরকম সূর্য হচ্ছে সোর্স সূর্যের আলোর, কিন্তু আমরা যদি বলি সূর্যের আলো আর সূর্য এক, তাহলে ভুল। সেরকম ভগবান হচ্ছে পরম চৈতন্যময়, ওনার চৈতন্য বা ওনার কনসিয়াসনেস, ওনার জন্যে, ওনার থেকে আমরা বেরিয়েছি ছোট ছোট। তো আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল, মানে সোলস। অনেকজন বলে যে, অনেকজন মানে এটা, যে তারা ধ্যান যোগের মাধ্যমে তারা ভগবান, মানে তারা ভগবানের মধ্যে বিলীন যখন হয়ে যাবে তখন তারাও ভগবান হয়ে যাবে, বা তারা পরম চৈতন্যময়, তারা তো ভগবানের ব্যাপারে জানে না, তারা মনে করে যে, হ্যাঁ এটা আমার মনে পড়লো, একজনের প্রশ্ন ছিল, তো ব্রহ্মণ আর পরমাত্মা, তো যাই হোক আমি ওইটাতে যাচ্ছি না, নাহলে অন্যরা কনফিউজ হয়ে যাবে। তো তারা মনে করে যে ভগবানের শরীর থেকে আসলে অনেক দিব্য জ্যোতি বেরোয়। তো অনেকজন মনে করে যে ওই যে জ্যোতি, সেই জ্যোতি হচ্ছে সবকিছু, বলে না যে আমরা আম, আমি দেখতে পাচ্ছি যে একটা ব্রাইট লাইট, সেখানে এই আত্মাটা চলে গেল, অনেকজন এটা এগুলো দেখতে পারে বলে। তো সেই ব্রাইট লাইট হচ্ছে আর কিছুই না কিন্তু ভগবানের দিব্য শরীরের দিব্য জ্যোতি যেটা বেরোচ্ছে, আর সেই দিব্য জ্যোতির দ্বারাই কিন্তু পুরো যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, যেটা পারমার্থিক যেই জগৎ, সেই পুরো জগতে কিন্তু আমাদের মতন ইলেকট্রিসিটি নেই যে লাইট জ্বলছে পাখা জ্বলছে, তা না।
এই জগতের মধ্যে আলো আসছে ভগবানের শরীরের থেকে। আর ভগবান যখন চায় তখন আবার রাত হয়ে যায়, আবার ভগবান যখন চায় তখন দিন হয়ে যায়। মানে যেই রকম লীলা সে আস্বাদন করতে চায়, যেই রকম লীলা করতে চায় তার ভক্তদের সাথে, সেই অনুযায়ী দিন হচ্ছে আর রাত হচ্ছে। আমাদের এখানকার মতন না, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মতন না যে একদম ফিক্সড এখন দিন এখন রাত, এখন দিন এখন রাত, সেরকম না। তো এই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে এইভাবে হয়। তো ভগবান হচ্ছে পরম চৈতন্যময়। আর উনি সবার ভেতরে কি হচ্ছে না হচ্ছে, প্রত্যেকে কি ভাবছে না ভাবছে, উনি সব জানেন। কিন্তু আমরা শুধু নিজের কথাটাই জানি। অনেক সময় তো আমরা নিজেদের শরীরে কি হচ্ছে সেটাও জানি না, শুধু মনের মধ্যে কি কথা চলছে সেইগুলো কিছুটা জানি। সেও সব কথাও আমরা নিজেরাও জানি না, কিন্তু ভগবান প্রত্যেকটা জিনিস জানে। তাই ভগবান হচ্ছে পরম চৈতন্যময়। আর আমরা, এবার যদি কেউ বলে যে না আমরাও ভগবান হয়ে যাব মৃত্যুর পর, তাহলে তার মানে আমাদের বুঝতে হবে তারা একেবারেই আহ, মানে একদম মূর্খতা গ্রেট। তাদের কোনো জ্ঞান কোনো বুদ্ধি কিছু নেই, বোকার মতন একটা কথা। যে কারণ ভগবান কখনো, ভগবান তৈরি হয়নি, ভগবানের কোনো জন্ম নেই। কি জানো, অনাদির আদির গোবিন্দম, যার কোনো আদি আর কোনো অন্ত নেই, সেই হচ্ছে সেই গোবিন্দম। গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। এটা কে বলছে? ব্রহ্মা বলছেন যে গোবিন্দ যে হচ্ছেন আদি পুরুষ, তার আগে কেউ ছিল না, তার পরে কেউ থাকবে না। সেই গোবিন্দম আদি পুরুষম, তাকে আমি প্রণাম করছি, তাকে আমি মানে আমার প্রণাম জানাচ্ছি, তমহম ভজামি। তো সেই আহ, তাই জন্য আমরা যাতে একদম ক্লিয়ার থাকি, যদি আমরা এরকম ধরনের কোনো লোকজন যারা বলছে যে মৃত্যুর পর আমিও ভগবান হয়ে যাব, আমি এই মেডিটেশন করি, আমি অমুক জিনিস করি তমুক জিনিস, তখন তাদের হাত জোড় করে হরে কৃষ্ণা বলে ওখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। কারণ এরকম মূর্খ অ্যাসোসিয়েশনে থাকলে পরে আমাদেরও পুরো মাথা ওরা চিবিয়ে খেয়ে ফেলবে। ছাগল যেরকম যা পায় ছাগলে কিনা খায় আর পাগলে কিনা বলে, সেই অবস্থা। তাই এরকম অ্যাসোসিয়েশন থেকে আমাদের একদম দূরে থাকা উচিত। মাতাজি কন্টিনিউ করুন। জীব ও ঈশ্বরের পার্থক্য গীতার ত্রয়োদশ অধ্যায়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে। এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারি যে জীবের মতো ভগবানও ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ চেতন। তবে জীব কেবল তার নিজের দেহটি সম্বন্ধে সচেতন, কিন্তু ভগবান সমস্ত দেহ সম্বন্ধেই সচেতন। যেহেতু তিনি সকলের হৃদয়ে অবস্থান করেন, তাই তিনি সকলের অন্তরতম প্রদেশের কথা জানেন। হ্যাঁ, এই এই কথা আমাদের এই ভগবান যখন নিজেকে এক্সপ্যান্ড করে প্রত্যেকের হৃদয়ের ভেতরে যখন অবস্থান করছেন, সেই তাকেই বলা হচ্ছে পরমাত্মা। আত্মা, আত্মা হচ্ছে আমরা নিজেরা, আর পরমাত্মা হচ্ছে তার পাশে যে ভগবান নিজে নিজে ওখানে অবস্থান করছেন। তো সেই রূপটাকে বলা হচ্ছে পরমাত্মা। আচ্ছা, আমি একবার জাস্ট জিজ্ঞেস করি যে আর কেউ কি রিড করতে চায়? নাহলে আমরা আবার রিনা মাতাজিকেই বলবো রিড করতে। আর কেউ কি আর যদি কেউ রিড করতে চায় তারা হ্যান্ড রেজ করতে পারে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমি সবার হ্যান্ড রেজ দেখছি, তাহলে আমি ওয়ান বাই ওয়ান প্রথমে লালমোহন প্রভুকে অনুরোধ করছি। প্রভু, আপনার কথা তো শোনা যাচ্ছে না। এবারে আমি পড়বো। হ্যাঁ হ্যাঁ। আহ আমরা পড়ি যে, যেহেতু তিনি সকলের হৃদয়ে অবস্থান করেন, তাই তিনি সকলের অন্তরতম প্রদেশের কথা জানেন। এই কথা আমাদের ভুললে চলবে না। এই সম্বন্ধে আরও ব্যাখ্যা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সর্বজীবের অন্তরে অধিষ্ঠিত এবং জীবের বাসনা অনুসারে তিনি তাদের পরিচালিত করেন। মোহাচ্ছন্ন হয়ে জীব তার কর্তব্য কর্ম ভুলে যায়। প্রথমত, তার স্বাধীন ইচ্ছার বশবর্তী হয়ে সে কোনো কিছু করার সংকল্প করে এবং তারপর সে নিজের কর্মের ক্রিয়া ও প্রতিক্রিয়ার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে। হুম। সে এক দেহ পরিত্যাগ করে আর এক দেহ ধারণ করে। আচ্ছা, যেমন আমরা এইখানে পুরাতন। আমরা এখানটা একটুখানি যে আহ, ভগবান কি করছে যে সে নিজে সবার ভেতরে পরমাত্মা রূপে এসে অবস্থান করছেন। আমরা ভাবতে পারি যে আমরা নিজের ইচ্ছের মতন কোনো কাজ করছি, কিন্তু সেটা পসিবলই না। কারণ ভগবান যতক্ষণ আমাদের পারমিশন দিচ্ছে না, ততক্ষণ আমরা কোনো ইচ্ছে, আমাদের ইচ্ছে পূরণই হবে না। তো
জীব কি করে, যে জীব কোনো একটা ইচ্ছে ডিজায়ার করলো, আমরা যেরকম বাচ্চা যখন ছোট হয় তখন তার যত ইচ্ছে ডিজায়ার সেটা পুরো করি, বাচ্চাকে অনেক ভালোবাসা দিয়ে ইয়ে করি। এবার অনেক বাচ্চা কি হয়, সেই আদরে বাদর হয়ে যায়। তো সেরকম আমরাও তাই, ভগবান আমাদের প্রচুর আদর করে, আমাদের ইচ্ছেগুলো পূরণ করে, সেই ইচ্ছে পূরণ করতে করতে আস্তে আস্তে আমরা কি হই, আমরা ভগবানকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করি, আমরা মনে করি যে এবার আমরা ইন্ডিপেন্ডেন্ট। অনেক বাচ্চারা এরকম হয়ে যায় না, যে একটু বড় হবার পরই তারা মনে করে যে আরে দূর, আমার বাবা মা কি আমাকে জানে, আমি সব করতে পারি। তো সেরকম আমরাও সেরকম ওই বাচ্চার এক্সাম্পলটা বুঝতে হবে যে আমরা সেই বাচ্চাই আমাদের ভগবানের, সেই আমাদের পরমেশ্বর পরম পিতার আমরা সেরম বাচ্চা হয়ে গেছিলাম। এবার তারই কৃপাতে আমরা আস্তে আস্তে ফিরে আসছি এই পথে। তো আচ্ছা, আমি আহ, কুইলি কি হ্যান্ড রেজ করেছো? হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। হ্যাঁ, ধন্যবাদ, প্রণাম। মাতাজি, একটা কোয়েশ্চেন ছিল যে আপনি বললেন যে আমাদের ভেতরে পরমাত্মা রূপে ভগবান বিরাজ করছেন এবং তার ইচ্ছাতেই আর কি সমস্ত ক্রিয়া আমরা মানে করছি, কাজ করছি। তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে মানে যদি কেউ আর কি মানে এরকম দুষ্টু বাচ্চা আর কি কেউ হয়ে থাকে এবং মানে যেটা করা উচিত না সেইটা করে থাকে, তাহলেও কি মানে এটা বলা যেতে পারে যে ভগবানের ইচ্ছাতেই আর কি সে ভুল পথে চালিত হয়ে গেছে বা ভুল কাজ করছে? এটা কিছুদিন আগে আমাদের ইমন এই সেম প্রশ্নটা করেছিল, আমার মনে হয় লাস্ট সেশনে, লাস্ট বা তার আগের সেশনে, তখন তুমি ছিলে না। লাস্ট সেশন হবে না, তার আগের সেশন হবে। তো এইখানে আমাদের বুঝতে হবে যে ভগবান কিন্তু পারমিশন দিচ্ছে। যখন আমরা কিছু ডিজায়ার করি, কেউ কিন্তু জোর করে ভালোবাসা চায় না। ইভেন ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যেও একটা মানে কোনো বাবা মাও তার সন্তানকে কিন্তু ফোর্স করে না ভালোবাসার জন্য, যে তোমাকে আমাকে ভালোবাসতেই হবে। কোনো সন্তানও তার বাবা মাকে সেটা করে না, কোনো হাজবেন্ডও তার ওয়াইফকে করে না, কোনো ওয়াইফও তার হাজবেন্ডকে করে না। ফোর্সড লাভ বলে কিছু হয় না, লাভ সবসময় নিজের ভেতর থেকে আসা উচিত। তো ভগবানও সেটা কিন্তু, অলদো আমরা সবাই ভগবানেরই পার্ট অ্যান্ড পার্সেল, ভগবানেরই সন্তান, কিন্তু ভগবান কিন্তু আমাদের ফোর্স করে না ফোর্সফুলি, যে আমি, তুমি যা চাইছো আমি কিচ্ছু দেবো না, এমন পরিস্থিতি করে দেবো যে এবার বাস তোমাকে আমার কাছেই আসতে হবে, এরম ভাবে করে না। কিন্তু যখন জীবাত্মা, এবার তার ডিজায়ার্স থাকতেই পারে, ডিফারেন্ট ডিজায়ার্স, তখন ভগবান যখন সেটা পারমিশন দিচ্ছে তখন সেটা পুরো হচ্ছে। কিন্তু যখন সেগুলো পুরো হচ্ছে তখন সেই জীবাত্মা আস্তে আস্তে ভগবানকে ভুলে যেতে লাগে। তখন তারা এত বেশি সেন্স গ্র্যাটিফিকেশন, মানে এটা পেয়ে গেছি এত মজা আসছে, এবার ঠিক আছে, এবার আরেকটা কিছু চাই যেটাতে আরেকটু মজা আসে, আবার আরেকটু কিছু চাই যেটাতে মজা আসে। তো এই করতে করতে আস্তে আস্তে তারা আর ভগবানের কথা শুনতে ইন্টারেস্টেড না, ইনফ্যাক্ট তারা ভগবানকে মানতে ইন্টারেস্টেড হয় না। তো যখন তারা কোনো ভুল কাজের দিকে যাচ্ছে, তখন ভেতর থেকে কিন্তু আমাদের একটা কনসিয়াসনেস বলে একটা জিনিস থাকে, সায়েন্স এরমও বলে কনসিয়াস। কনসিয়াস হচ্ছে অ্যাকচুয়ালি চেতনা, আর কনসিয়েন্স হচ্ছে যেটা ওই যে ভেতরের যে ভয়েসটা। তো সেই আওয়াজটা ভগবান কিন্তু, সেই পরমাত্মা রূপী আমাদের ভেতরে যে চৈত্যগুরু, সে কিন্তু বলে যে এটা ঠিক না, এটা ভুল পথে যাচ্ছ তুমি। কিন্তু আমরা সেটাকে ইগনোর করে দিই। যখন আমরা এত বেশি অ্যাটাচড হয়ে যাই নিজের ইচ্ছে পুরো করার জন্য, তখন আমরা সেটাকে ইগনোর করে দিই। তখন ভগবান, যেহেতু সে লাভিং ফাদার, সে কিন্তু ফোর্সফুল ফাদার না, তখন সে বলে ওকে, তখন সে পারমিশন দেয়। তো এইটা, ভগবান কিন্তু, ভগবান কর্তা মানে কি, ভগবান কিন্তু কাউকে দিয়ে ভুল কাজ করাচ্ছে না, ভগবান গাইডেন্স দিচ্ছেন। ভগবান আমাদেরকে কিন্তু ভেতর থেকে বলে সবসময় এটা করো না, এটা, বা কেউ হয়তো আমাদেরকে এসে একটা কথা বলছে যে এটা করো না কুহেলি, এই জিনিসটা আমার মনে হয়, হয়তো ডিরেক্টলি বললো না, বাট কুহেলি আমার মনে হয় তুমি যদি এটা না করো বেটার হবে না, বা একটু পরে করলে। অনেক সময় আমরা সেই জিনিসটাকে ইগনোর করে দিই, কারণ আমাদের ভেতরের চাহিদাটা এক্সট্রিম হয়ে যায়, যে না আমার এটা এখনই চাই, আমি এটা এখনই করতে চাই। তখন আমরা কি করছি, এবার কেউ বলতে এটাও বুঝতে হবে যে এমন না যে এনি এক্স ওয়াই জেড পার্সন, যে যে নিজে এই পথে আছে, যে নিজে সিনসিয়ারলি প্র্যাকটিস করছে, বা যে তোমার স্পিরিচুয়াল মাস্টারের বা কৃষ্ণার যে রিপ্রেজেন্টেটিভ হয়ে আসছে, তার কথা বলা হচ্ছে। এমন না যে যাকে তাকে আর তুমি মানতে লাগলে, কারণ যে নিজেই ঠিক পথে নেই,
যে নিজেই এখনো সেই কনসিয়াসনেসে নেই, সে আরেকজনকে কি পথ দেখাবে? অন্ধ আরেকজনকে কি পথ দেখাবে? তো সেইভাবে বুঝতে হবে। বুঝতে পেরেছো? তো হ্যাঁ মাতাজি, হ্যাঁ, বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাই জন্য উম, তা আমি কোন জায়গায় ছিলাম? পরমেশ্বর ভগবান, তাই তিনি সকলের, হ্যাঁ, তো তো ভগবান নিজে পরমাত্মা হয়ে সবার ভেতরে অবস্থান করছে। তো যখন তারা যখন কিছু ডিজায়ার করে তখন ভগবান তাকে ফোর্স করে না যে না এটা করো না, কিন্তু ভেতর থেকে ভয়েস দেয়, আওয়াজ দেয় কিন্তু, যে এটা এইদিকে এগিয়েও না, এইদিকে এগিয়েও না, বা দে- তুমি তো বারে বারে ওটা শুনছো, তো কেন এটা ফলো করছে না? ভেতরে কিন্তু একটা হালকা একটা ভলিউমে এই কথাটা চলে, কিন্তু এবার ডিপেন্ড করছে যে আমরা সেটা মানবো কি মানবো না সেটার উপরে। হ্যাঁ, লালমোহন প্রভু, আপনি কন্টিনিউ করুন। যেমন আমরা পুরাতন কাপড় ফেলে দিয়ে নতুন কাপড় পরি, এইভাবে আত্মা দেহান্তরিত হতে হতে তার বিগত কর্মসমূহের ক্রিয়া ও প্রতিক্রিয়া ভোগ করে। কিন্তু জীব যখন সত্ত্বগুণে অধিষ্ঠিত হয়ে প্রকৃতিস্থ হয় এবং তার কর্তব্য কর্ম সম্বন্ধে সচেতন হয়, তখন সে তার কর্মের পরিবর্তন করতে পারে। সেটি করতে পারলে তার পূর্বক্রিয়ত কর্মের ক্রিয়া এবং প্রতিক্রিয়ারও পরিবর্তন হতে পারে। এভাবে আমরা দেখতে পাই যে কর্ম নিত্য নয়। তাই পাঁচটি বিষয়ের মধ্যে ঈশ্বর, জীব, প্রকৃতি ও কাল নিত্য, কিন্তু কর্ম অনিত্য। হুম। নেক্সট, পরম চৈতন্যময় ঈশ্বর ও জীব গুণগতভাবে আমি এক। জাস্ট জিজ্ঞেস করিনি, এই অবধি কারোর কোনো প্রশ্ন, কারোর কোনো ডাউটস বা বুঝতে অসুবিধা হলে তারা হ্যান্ড রেজ করতে পারে, তাহলে আমি। আমার হচ্ছে এটা ভেরি ক্লিয়ার। হুম। আচ্ছা, রিনা মাতাজি হ্যান্ড রেজ করেছেন। ধন্যবাদ প্রণাম। আমাদের যে কর্ম অনিত্য, এই জায়গাটা যদি আরেকটু ভালো করে বুঝিয়ে দেন। হ্যাঁ, কর্ম অনিত্য। আম, বাকি সবকিছু আমরা দেখছি যে এগুলো নিত্য। নিত্য বলতে যে এইগুলো সব এই ওয়ার্ল্ডেও আছে, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডেও আছে, আবার স্পিরিচুয়াল ওয়ার্ল্ডেও আছে। কর্ম অনিত্য মানে হচ্ছে যে আমরা যে কর্ম করছি সেটার যে ফল, এবার আম, এটার পাঁচটা স্টেজ আছে। প্রথমটা হচ্ছে যে একটা বীজের মতন, যে আমাদের ভেতরে একটা ইচ্ছে হওয়া। তারপরের স্টেজটা হচ্ছে যে সেই ইচ্ছেটাকে আমরা কিভাবে পূরণ করব। আর তারপরে সেই পূরণ করবার পরে মানে কাজটা করে ফেললাম, কর্মটা করে ফেললাম, এবার তার ফলটা আমরা সঙ্গে সঙ্গে পাবো নাকি পরে অন্য কোনো সময় পাবো। ফর এক্সাম্পল, আমি খুব বেসিক একটা একটু কমেডি টাইপের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। যে আমার ভেতরে ইচ্ছে হলো যে আমি একটা কিছু বেশ চাট বা পানিপুরি ফুচকা বা কিছু বেশ এরকম টেস্টি কিছু একটা খেতে চাই, সিঙ্গারা খেতে ইচ্ছে করছে। তো তার মানে কি, আমার ভেতরে ইচ্ছেটা হলো। এইবার ইচ্ছেটা এত তীব্র হয়ে গেল যে আমি ভাবা শুরু করলাম যে ঠিক আছে তাহলে কোথায় গিয়ে খাবো, ওই পাড়ায় গিয়ে খাবো নাকি ওই দোকানে গিয়ে খাবো, এগুলো ভাবলাম, এইসব প্ল্যানিং করলাম। তা নেক্সট স্টেজে গেলাম। থার্ড কি হলো, প্ল্যানিং হয়ে গেল, ডিসাইড করে নিলাম যে ঠিক আছে ওই দোকানে গিয়ে খাবো। পৌঁছে গেলাম ওই দোকানে, অর্ডার করলাম, খেলাম, মানে কর্মটা করে ফেললাম। করার পরে কি হলো, এবার হতে পারে যে পরের দিনই আমার পেট খারাপ হয়ে গেল। এটা হচ্ছে যে ইমিডিয়েট কর্মের ফল পেলাম। আরেকটা হতে পারে যে আমার পরের দিন কিছু হলো না, কিন্তু ওইটাই জমে 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 গিয়ে কিছু বছর পরে আমার ক্যান্সার হলো। এটা হচ্ছে আমাদের কর্মটা ওয়েট করে করে পরে পেলাম। এটা আমি খুব এই জন্মের মধ্যে একটা মানে খুব সিম্পল এরকম এক্সাম্পল দিয়ে বোঝালাম। এরকমই আমাদের কর্মে এরকম এইভাবে হয় যে প্রথমে আমাদের ভেতরে একটা ডিজায়ার আসে, সেই ডিজায়ারের ব্যাপারে আমরা প্ল্যান করলাম, তারপরে প্ল্যান করে সেটা করলাম, করবার পর ফলটা নয় ইমিডিয়েটলি পাবো বা একটু পরে গিয়ে পেলাম বা কয়েক কয়েক জন্ম পরে গিয়ে পেলাম। কিন্তু এই কর্মটা হচ্ছে অনিত্য। মানে কি, যে আমরা হয়তো অনেক কর্ম করেছি, এত কোটি কোটি জন্ম তো নিয়েছি, কত তো কর্ম, কিন্তু যারা ভক্তিপথে আসছে তারা কেমন করে, মানে ভক্তিপথে আসার পরে তাদের কর্ম কিভাবে হয়ে যাচ্ছে, কিভাবে তারা ভগবদ্ধাম ফিরছে তাহলে? কারণ এত কর্মের ফল তো বাকি আছে, সেগুলো ভোগ না করে কেমন করে কেউ ভগবদ্ধাম ফিরতে পারে? আমরা বলি না যে ভালো করে ভক্তি করলে এই জন্মের শেষেই ভগবদ্ধাম ফিরবো, কেমন করে?
তো সেটা হচ্ছে যে এই কর্ম হচ্ছে অনিত্য। ভগবান সেই সব কর্ম নিয়ে নেবে। আমাদের যত কর্ম যেটা ভোগ করা বাকি আছে, হতে পারে ভোগ করা শুরু করে দিয়েছি, সেটাকে কেটে ছোট করে দেবে, ভগবান সব নিয়ে নেবে। এই জন্য কর্ম হচ্ছে অনিত্য। বুঝতে পারছেন মাতাজি? হুম। তাহলে আমরা কন্টিনিউ করি। প্রভু, আপনি কন্টিনিউ ইয়া করবেন? ইয়া পরম চৈতন্যময় ঈশ্বর ও জীব গুণগতভাবে এক। ঈশ্বর ও জীব উভয়ের ঈশ্বর ও জীব উভয়ের চৈতন্যই অপ্রাকৃত। এমন নয় যে জড়বস্তু সংস্পর্শে আসার ফলে জীবের চেতনার বিকাশ হয়, এই ধারণাটি ভ্রান্ত। কোনো বিশেষ অবস্থায় জড় উৎপাদনের সমন্বয়ে চেতনার উদ্ভব হয়, এই মতবাদ গীতায় স্বীকার করা হয়নি। জড় প্রকৃতির প্রভাবে চেতনার বিকৃত প্রতিফলন হতে পারে এবং তা অনেকটা রঙিন কাঁচের মাধ্যমে প্রতিফলিত রঙিন আলোকের মতো। হুম। কিন্তু পরমেশ্বরের চেতনা কখনোই জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত বা কলুষিত হয় না। এটা মানে, ভগবান এটার মানে কি? এবার আমরা যখন বাইরে রোদে যাই, আমরা সানগ্লাস পরে যাই। সবাই না পড়তে পারি, কিন্তু এটা একটা এক্সাম্পল। সানগ্লাস পরে যাই, এবার কারোর সানগ্লাস হতে পারে ব্ল্যাক, ব্ল্যাক কালার। কারোর সানগ্লাসের কাজ হচ্ছে একটু হলদে রং। আবার অনেকজন অনেক একটু স্টাইলিশ হলে পরে লাল নীল অনেক রকমের সানগ্লাসের রং পড়ে যায়। এবার যেই রঙের কাজ দিয়ে আমরা দেখবো দুনিয়াটাকে, সেই রঙে কিন্তু আমরা সেই দুনিয়াটায় দেখবো। তাই আমরা কিরকম ধরনের চশমা পরে আছি, সেই চশমার কাজ কোন রঙের, সেই অনুযায়ী কিন্তু, তার মানে আমাদের ভেতরটা যেরকম, আমরা কিন্তু দুনিয়াটাকে সেইভাবেই দেখবো। আমাদের ভেতরটা যেরকম ভুল, প্রবলেম কিন্তু ওই কাচের মধ্যে নেই। ওই চশমাটা খুললে পরে কিন্তু আমরা আসল জিনিসটা দেখতে পারবো। কিন্তু যেহেতু আমরা নিজেরা সেই চশমাটা পরে আছি, তখন আমরা দুনিয়াটাকে সেইভাবে দেখছি। কিন্তু ভগবানের ক্ষেত্রে কিন্তু তা না। এমন না যে ভগবানও কিন্তু এই প্রকৃতির ইয়েতে চলে আসে। ভগবান কখনোই প্রকৃতির ইয়েতে মায়াচ্ছন্ন হয় না। ভগবানের আন্ডারে মায়া কাজ করছে, আর আমরা মায়া দেবীর আন্ডারে কাজ করছি। যেরকম একটা আম, একটা মজার ঘটনা। একজন একজন তার আম, বেশ বড় ওই যে গোঁফ থাকে না অনেকজনের, যেরকম গোয়ালাদের বেশ বড়, গুজরাটে হয় এরকম বেশ বড় বড়, মানে একদম বড় বড় গোঁফ। তো আহ, সে গোয়ালা তো গাভীদের মানে সব টেক কেয়ার করে ঘরে এসছে, স্নান টান করে হাত টাত দিয়ে প্রসাদ পেতে বসবে, যাই হোক খেতে বসবে। বলে, উফ কি বাজে গোবরের গন্ধ, কিরকম খাবার বানিয়েছো, বাজে গন্ধ আসছে। তখন তখন অন্যরা বলছে, বাজে গন্ধ আসছে, আমরা তো পাচ্ছি না। তখন এই তো বলে যাচ্ছে, কি বাজে গন্ধ, তোমরা কেউই পাচ্ছ না, তোমাদের নাক বন্ধ। যাই হোক, ঘুমাতে গেল। ঘুমাতে গিয়ে বলছে, ইস বিছানায় কি বাজে গন্ধ, বিছানার মধ্যে নিশ্চয়ই কিছু একটা, এই তোমরা বিছানাটা পরিষ্কার করোনি? বলছে, হ্যাঁ বিছানা তো পরিষ্কার, আমরা তো কেউ গন্ধ পাচ্ছি না। বলে, তোমাদের সবার নাক বন্ধ। আচ্ছা, কিছুক্ষণ পরে সে নিজেই জল খেতে যাবে, বলে, জলে কি বাজে গন্ধ, ছি, জলটা পরিষ্কার করোনি, এগুলো পরিষ্কার করোনি। এরকম ভাবে চলছে চলছে চলছে। এবার অনেকক্ষণ পরে তার ছেলে, মানে ছোট ছেলে দেখছে, বাবা তোমার গোফের মধ্যে কি লেগে আছে। দেখি কি লেগে আছে, এই মা, একটা গোবরের টুকরো লেগে আছে। তো আসল ব্যাপারটা কি হয়েছে, নিজের গোফে নিজের নাকের তলায় কিন্তু গোবরের টুকরো ঝুলছে। কিন্তু সে মনে করছে যে সব কিছু নোংরা, সব জায়গায় বাজে গন্ধ, আর কেউ পাচ্ছে না। তো এইটাই হচ্ছে আমাদের অবস্থা, যে আমরা যা কিছু নিজেদের যা পূর্ব জন্মের যা কিছু মানে ক্যারি করছি ব্যাগেজ, যেরকম যা কর্মফল বা যেরকম আমাদের অ্যাক্টিভিটিস যেরকম করেছি, সেই চেতনা নিয়েই কিন্তু আমরা এই জন্মে এসেছি। আর সেই চেতনা দিয়েই কিন্তু আমরা বাকি সবকিছু দেখছি। মানে বলে না যে যে আমার ভেতরটা যদি মানে একদম কলুষিত হয়, তখন আমি মনে করবো, ও ভীষণ বদমাইশ, সারাক্ষণ শুধু অন্যদের ব্যাপারে পিএনপিসি করে, এর স্বভাবটা একদমই ভালো না। মানে আমি প্রত্যেকের দোষ দেখবো, কারণ আসলে আমার নিজের ভেতরে সেই সব দোষগুলো ভরা। কিন্তু যে খুব ভালো, তার সাথেও তো কেউ খারাপ ব্যবহার করছে না, না ও ভালোই, ও আসলে খারাপ, আমারই ভুল ছিল। কারণ তার নিজের ভেতরটা পরিষ্কার, তাই সে সবাই কারোর মধ্যে দোষ দেখছে না।
তো যখনই আমরা কারুর দোষ দেখছি আমাদের বুঝতে হবে যে আমার ভেতরটাই গন্ডগোল আছে। এটা বোঝা যাচ্ছে? আমরা এইগুলো আমরা কত ডেইলি বেসিসে আমরা এগুলো কত কিছু করে থাকি। হ্যাঁ। আচ্ছা, আহ, প্রভু এইটা এই, আচ্ছা এটা অনেকটাই বড়। ঠিক আছে, এই এই পেজটা কমপ্লিট হলে তাহলে আমরা নেক্সট, রতিকা মাতাজি, কুহেলি তারাও রিড করতে চেয়েছে, তখন তাদেরকে চান্স দেব। প্রভু আপনি এই পেজটা কমপ্লিট করে, এই পার্টটা কমপ্লিট করে তারপর আমরা নেক্সট পার্টে আরেকজনকে চান্স দেব। হুম। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ময়াধ্যক্ষেন প্রকৃতি, আমার দ্বারা পরিচালিত প্রকৃতি। তিনি যখন এই জড়জগতে অবতরণ করেন তখন তার চেতনা ও জড় প্রকৃতির দ্বারা প্রভান্বিত হয় না। তা যদি হতো তবে তিনি পরম তত্ত্বজ্ঞান সমন্বিত ভগবদ গীতার জ্ঞান দান করতে পারতেন না। প্রভু এই জড় জায়গাটা আরেকবার একটু পড়ুন তো, মায়া হুম, দক্ষেণ প্রকৃতি, যেটা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ ময়াধ্যক্ষেন প্রকৃতি, আমার দ্বারা পরিচালিত প্রকৃতি। হুম। তিনি যখন এই জড়জগতে অবতরণ করেন তখন তার চেতনা জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত হয় না। তা যদি হতো তবে তিনি পরম তত্ত্বজ্ঞান সমন্বিত ভগবদ গীতার জ্ঞান দান করতে পারতেন না। জড় প্রকৃতির দ্বারা কলুষিত চেতনার প্রভাব থেকে মুক্ত না হওয়া পর্যন্ত অপ্রাকৃত জগৎ এই সম্বন্ধে কোনো জ্ঞান ব্যক্ত করা যায় না। সুতরাং ভগবান জড় প্রকৃতির কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত। আমাদের চেতনা এবং আমাদের চেতনা এখন জড় প্রকৃতির প্রভাবে কলুষিত হয়ে আছে। ভগবদ গীতা আমাদের এই শিক্ষা প্রদান করে যে আমাদের চেতনা জড় কলুষ থেকে মুক্ত করে শুদ্ধ করতে হবে। তখন শুদ্ধ চেতনায় আমাদের সমস্ত কর্তব্য কর্মই ভগবানের ইচ্ছার অনুকূলে সাধিত হয়। ফলে আমরা সুখী হতে পারি। এমন নয় যে প্রভু আমাদের, আরেকবার এই লাস্ট 4-5 লাইন, সেটা ওটা আরেকবার একটু পড়ুন। হ্যাঁ, সুতরাং আমাদের চেতনা এখন। হুম, আমাদের চেতনা এখন জড় প্রকৃতির প্রভাবে কলুষিত হয়ে আছে। ভগবদ গীতা আমাদের এই শিক্ষা প্রদান করেন যে, কি শিক্ষা? আমাদের চেতনা জড় কলুষ থেকে মুক্ত করে শুদ্ধ করতে হবে। উই হ্যাভ টু পিউরিফাই আওয়ারসেলফ। তখন শুদ্ধ চেতনায় আমাদের সমস্ত কর্তব্য কর্মই ভগবানের ইচ্ছার অনুকূলে সাধিত হয়। হুম। ফলে আমরা সুখী হতে পারি। হ্যাঁ, এইখানটা আমরা একটু স্টপ করব। এটা যারা শুদ্ধ ভক্ত, আমরা অনেক এই ওয়ার্ডটা খুব শুনি, শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্ত। আচ্ছা, শুদ্ধ ভক্তটা কি? ভক্তই বা কি, শুদ্ধ ভক্তই বা কি? ভক্ত হচ্ছে একজন যে ভগবানকে বাসে। ভালোবাসা মানে কি? কথা মানা, কথা মেনে চলা, এটা হচ্ছে ভালোবাসা। আমি বলছি যে আমি আমার মাকে খুব ভালোবাসি, কিন্তু মা হয়তো আমাকে একটা কথা বলছে সেটা শুনছি না, তাহলে সেটা কি সেটা আবার কেমন ভালোবাসা? তাই না? মুখে লিপ লিপ সার্ভিস, মুখে বলছি ভালোবাসি কিন্তু তার কথা মানছি না। তো ভালোবাসা মানে ভগবানের কথা মেনে ভগবানের সেবা করা ভালোবাসা দিয়ে, এটা হচ্ছে ভক্তি। আর যে এটা করছে তারা হচ্ছে ভক্ত। শুদ্ধ ভক্ত মানে কি? এবার ভক্তের মধ্যেও অনেক রকম আহ দোষ সবই থাকতে পারে, অনেক রকম অনর্থ থাকতেই পারে। সে ভগবানের সেবাই করছে, ভগবানের কথা মেনেই সেবা করছে, কিন্তু অনর্থ থাকতেই পারে, কারণ এত এত জন্মের তো মানে আমরা সব ক্যারি করছি না, কত জন্মই তো আমরা নিয়েছি, তার মধ্যে কত কিছুই করেছি, তো সেই কারণে আমাদের চেতনা ওরকম হয়ে গেছে। তো অনেক অনর্থই হতে পারে। কিন্তু আহ যাই হোক না কেন, সে কিন্তু ভক্তি করা ছাড়ছে না, তো সে ভক্ত। ভক্তি করতে করতে কি হবে? সে একদিন শুদ্ধ ভক্ত হয়ে যাবে। শুদ্ধ ভক্ত মানে কি? যার ভেতরে মানে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করবার ইচ্ছে একেবারেই শূন্য, মানে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করতে চাই না, প্রত্যেকটা জিনিস আমি ভগবানকে আনন্দ দেওয়ার জন্য,
ভগবানকে আনন্দ দেওয়ার জন্য যদি আমাকে মার খেতে হয় আমি খেলাম, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য যদি আমাকে কাউকে মারতে হয় আমি মারলাম, যদি কাউকে বকতে হয় আমি বকলাম। কিন্তু আমাদের বুঝতে হবে যে এটা কিভাবে বুঝবো যে আমি যে এটা যেটা করছি সেটা সত্যি কি ভগবানকে আনন্দ দেবে কিনা। তো একজন ভক্ত যে প্র্যাকটিস করছে, যে এখনো শুদ্ধ হয়নি, তার সবসময় হচ্ছে যে সে সব সময় একজন আহ মানে উম, সৎ গুরুকে অ্যাকসেপ্ট করে তার ইনস্ট্রাকশন মেনে চলা, এবার তার রিপ্রেজেন্টেটিভ আরেকজন ভক্তকে মেনে চলা। আহ, এই যে চারটে সম্প্রদায়, চারটে সম্প্রদায়ের বাইরে কিন্তু অন্য কোনো সম্প্রদায় নেই। এই চারটে সম্প্রদায়ের মধ্যে যারা আসছে তাদেরকেই কিন্তু সদ্গুরু বলা হচ্ছে। তো এরকম গুরুর আশ্রয় নিয়ে যখন তাদের কথা আমরা মানছি তখন আমরা জানবো যে আমরা ভগবানের কথা মানছি। কারণ সদ্গুরু মানেই হচ্ছে তিনি শুদ্ধ ভক্ত, তার নিজের কিন্তু কোনো ইন্দ্রিয় তৃপ্তির কোনো কামনা নেই, সে কিন্তু শুধুমাত্র ভগবানের ইন্দ্রিয় তৃপ্তি, ভগবানের ইন্দ্রিয়কে আনন্দ দেওয়ার তার একমাত্র উদ্দেশ্য। আর সেটা কিভাবে বুঝবো? কারণ শুদ্ধ ভক্তদের কিন্তু নিজেদের কোনো ইচ্ছে অনুযায়ী চলেই না, তারা পুরোপুরি ভগবানের মানে ভগবানই তাদের পরিচালনা করছে। তারা যেটা চিন্তা করছে সেটা কিন্তু ভগবানই সেই চিন্তা দিচ্ছে। যেরকম অর্জুন, অর্জুন এত মানে আহ মানে কি বলে, মানে একজন আহ এরকম যোদ্ধা একজন, কিন্তু কি হয় কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে গিয়ে সে একেবারে মানে হতাশ হয়ে পড়ে যে এবার কি হবে, আমি আমার এই ফ্যামিলি মেম্বারদের কি করে মারবো। এটা কে করেছে? ভগবান তার ভেতরে এইরকম করেই দিয়েছে। তো শুদ্ধ ভক্তরা অলওয়েজ ভগবানের দ্বারাই কিন্তু ডাইরেক্টেড। তারা ভাবছে যে তারা নিজেরা ভাবছে, কিন্তু আসলে কিন্তু ভগবানই তাদেরকে কোনো জিনিস ভাবায়। ব্রহ্মা যে এরকম আহ মানে হয়ে যাচ্ছে যে বিভিল্ডার হয়ে যাচ্ছে, বিমোহন, ব্রহ্মা বিমোহন লীলা, যে ব্রহ্মা নিজেই ভগবানকে মানে আবির্ভাব কি বলে আহ্বান করতে এসেছিলেন যে আপনি আসুন এই আম, ভৌতিক জগতের মধ্যে আসুন, কারণ অনেক পাপ হচ্ছে, অনেক রকম মানে প্রতারণা হচ্ছে, আপনি এসে এবার সবাইকে রক্ষা করুন। তো উনি নিজেই ডাকতে গেছিলেন, এইদিকে উনি নিজেই কৃষ্ণাকে দেখে কনফিউজড হয়ে গেছে যে ওমা এই বাচ্চাটা কি ভগবান। তো সেটা কে করেছে? সেটা ভগবান চেয়েছে বলে তার ভেতরে এরকম করে এই এটা করেছে। তো আমাদের বুঝতে হবে যে শুদ্ধ ভক্ত মানে হচ্ছে যারা পুরোপুরি ভগবানের পরিচালনায় চলছেন, তাদের নিজস্ব কোনো রকম ভাবনা চিন্তা বা নিজস্ব কোনো নেই। তো এমনই একজন হচ্ছে আমাদের শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ পুরোপুরি কিন্তু অ্যাকচুয়ালি ভগবানের কন্ট্রোলে ছিলেন, কমপ্লিটলি। তো ওনার ওনার জীবনী যখন আপনারা পড়বেন বা কখন আমরা ডিসকাস করব আরো ডিটেলে, তখন আপনারা দেখবেন যে ওনার লাইফের প্রত্যেকটা লীলা, প্রভুপাদ লীলামৃত বলে একটা বই আছে, তো সে ওনার লাইফের প্রত্যেকটি ঘটনা মানে পড়েই বোঝা যাবে যে উনি যে পুরোপুরি ভগবানের দ্বারা পরিচালিত, না নিজস্ব কোনো না। কিন্তু শুদ্ধ ভক্তরা সেটা নিজেরা মানে সেটা জানেন না, তারা নিজেদেরকে শুদ্ধ ভক্ত মনে করে না। এটা হচ্ছে শুদ্ধ ভক্তের গুণ। যখন কেউ মনে করে যে আমি তো ভক্ত হয়ে গেছি, তার মানে তার হতে একটু সময় লাগবে। কিন্তু যখন কেউ মনে করে যে আমার ভক্ত হতে এখন অনেক সময়, আমার মধ্যে কত অনর্থ, প্রত্যেকটা অনর্থ যখন সে নিজের চোখে দেখতে পারে, তখন বুঝতে হবে যে সে মানে সত্যি করেই সে ভক্তিপথে এগোচ্ছে এবার। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। কিন্তু সে কিন্তু জানে না, ভক্ত সে নিজে কিন্তু জানে না, সে সবসময় নিজের মধ্যে দেখছে যে আমার মধ্যে এইগুলো এখনো আছে। এই ভক্তরা মানে অন্য ভক্তদের দেখে তার সবসময় মনে হয় যে এনারা কত ভালো ভক্তি করছে। তা বলে কিন্তু কম্প্যারিজন না, ও করছে আমি করতে পারছি না, ও পাচ্ছে আমি পাচ্ছি না, এরকম না। এটা হচ্ছে আউট অফ মানে অ্যাপ্রিসিয়েশন, যে কত সুন্দর করে তারা ভক্তি করছে, একদিন আমিও তাদের মতন করব, তাদের তাদের মানে চরণে আমি আমার প্রণাম জানাই, তাদের আশীর্বাদে আমি এটা করতে পারবো। এরকম যখন মনোভাব হবে তার মানে সে ভক্তিপথে এগোচ্ছে। আচ্ছা, তাহলে এবার নেক্সট আমরা রতিকা মাতাজিকে আনমিউট করি, তারপরে কোয়েলি। আজকে আমাদের রিয়া মাতাজি কোথায়? রিয়া মাতাজি জয়েন করেননি। উম, অর্পিতা মাতাজি, রিয়া মাতাজি।
দণ্ডবাদ প্রণাম মাতাজি। ধন্যবাদ, প্রণাম মাতাজি। এমন নয় যে কর্মের বন্ধন থেকে মুক্ত হতে হলে আমাদের সমস্ত কর্তব্য কর্ম ত্যাগ করতে হবে। কর্মবন্ধন থেকে মুক্ত হবার উপায় হচ্ছে কর্তব্য কর্মকে পবিত্র করা। মাতাজি, এই আমি আপনাকে একটু এখানে আটকাচ্ছি। এই আগের বারই আপনি এই প্রশ্নটাই করে, প্রশ্ন না, আপনি বলেছিলেন যে এত আমাদের সংসারের কাজ, আর দেখুন আপনি প্রথম লাইন পড়ছেন, আপনার কাছে এই প্রথম লাইনটা এসেছে যে ভগবানের ভক্তি মানে এমন না যে আমাদের কর্মগুলোকে ছেড়ে দিয়ে করা, সেই কর্মের মধ্যে আমাদেরকে বুঝে গেছি। এই অবিরাম। এই কনসিয়াসনেস আনতে হবে। ঠিক আছে, আবার আরেকবার ওই লাইন থেকে শুরু করুন। আচ্ছা, এমন নয় যে কর্মের বন্ধন থেকে মুক্ত হতে হলে আমাদের সমস্ত কর্তব্য কর্ম ত্যাগ করতে হবে। বলবো, হ্যাঁ। কর্মবন্ধন থেকে মুক্ত হবার উপায় হচ্ছে কর্তব্য কর্মকে পবিত্র করা। এই পবিত্র কর্মেরই নাম ভক্তি। ভক্তির বশবর্তী হয়ে যে কর্ম করা হয় আপাত দৃষ্টিতে তাকে সাধারণত সাধারণ কর্ম বলে মনে হতে পারে, কিন্তু এই কর্মকে কোনো রকম কলুষতা কখনো স্পর্শ করতে পারে না। ভগবানের ভক্তকে দেখে একজন মূর্খ লোক মনে করতে পারে যে তিনি সাধারণ মানুষের মতোই কাজ করে চলেছেন, কিন্তু সেটি তার নির্বুদ্ধিতা। সে বুঝতে পারে যে ভগবত ভক্ত অথবা ভগবানের কার্যকলাপ অপবিত্র চেতনা বা জড়ের দ্বারা কলুষিত হয় না, সেই সমস্ত ত্রিগুণাতীত। তবে আমাদের মনে রাখা উচিত যে আমাদের চেতনা এখন কলুষিত, এবং তাই ভক্তিযোগ সাধনা করার মাধ্যমে আমাদের চেতনাকে কলুষমুক্ত করতে হবে। আচ্ছা, আমরা এখানে স্টপ করি। এখানে খুব খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে। প্রথম কথা হচ্ছে যে এমন না যে আমাদের সব কর্ম ত্যাগ করতে হবে। আবার সাধারণ লোক যখন ভক্তদের দেখে তখন মনে করে এরা তো আমাদের মতনই কাজ করছে, কি এমন আলাদা করছে। মানে যেরকম ভক্তরা, তারাও বাজার করতে যায়, সাধারণ লোকও বাজার করতে যায়, ভক্তরাও হয়তো দরদাম করছে, সাধারণ লোকও দরদাম করছে। কিন্তু একজন ভক্ত মনে করে যে এই টাকাটা যেটা আমার হাতে আছে এটা কৃষ্ণার টাকা, আমার প্রত্যেকটা জিনিস হচ্ছে কৃষ্ণার, আমি ব্যর্থ কারোর হাতে এমনি টাকা দিয়ে দেবো না জাস্ট বিকজ আমার কাছে টাকা আছে। তো তাই জন্য সে দরদাম করছে, বাজার করছে, তার মনে এইটাই তার মানসিকতা কি, ভক্তের মানসিকতা কি, যে এই বাজারটা করছি, ভালো ভালো জিনিস দেখি, সুন্দর ফল যেগুলো মানে ফ্রেশ, একদম ফ্রেশ সবজি দেখি, এইগুলো দিয়ে ভগবানের ভোগ রান্না হবে, আজকে আমার ভগবান এই আইটেমটা খাবে, ওইটা বানিয়ে খাওয়াবো। এটা হচ্ছে একটা ভক্তের মানসিকতা। সাধারণ মানুষ কিভাবে, আহা এগুলো কিনছি, আমার বউটা এটা বানাবে, আমি এটা খাবো বসে, মানে নিজের নিজের ইন্দ্রিয় তৃপ্তি, যে আমি আজকে আনন্দ করে এটা খাবো। কিন্তু ভক্ত কিন্তু আমি ভাবে না, ভাবে যে আজকে আমার ভগবান এটা পাবে, আর তারপর আমরা এই প্রসাদগুলো পাবো। এটা হচ্ছে এবার ভক্ত অফিসের মধ্যে কাজ করছে, এমনি সাধারণ মানুষ অফিসে কাজ করছে, সাধারণ মানুষ অফিসে কাজ করার মাঝখানে মাঝখানে একটু চা খেলো, একটু সিগারেট খেলো, একটু গল্প গুজব করলো, প্রজল্প করলো, একটু ক্রিটিসিজম করলো, এই ওই আমাদের ওই কলিগটা একদম বিচ্ছিরি, কোনো কাজই করতে পারে না। কিন্তু ভক্ত কি করে, ভক্ত গিয়ে কাজ করছে, তার ফুল ফোকাস, ভালো করে আমি এই কাজটা ভালো করে করি, যাতে টাইম পাস না করি, গিয়ে ওই সিগারেট বিড়ি পান মাওয়া এসব না, এইসব তো খাই না ভক্তরা, এসব টাইম পাসও করে না, ভালো করে কাজ করে, যে যা কিছু আমি কাজ করছি, যেই টাকাটা পাচ্ছি এটা কৃষ্ণের টাকা, কিভাবে আমি আরো ভালো করে ভগবানের সেবা করতে পারি, কিভাবে আমি ভক্তদের সেবা করতে পারি, বৈষ্ণব সেবা কিভাবে করতে পারি। এটা হচ্ছে একটা ভক্তের মানসিকতা। ভক্তদের মধ্যেও কিন্তু ডাক্তার হয়, সার্জারি করতে করতে তারা এরকম ভাবে না আমি এক হাতে মালা করি, এরকম ভাবে কোনো কোনো ভক্ত ডাক্তার করে না। কিন্তু তারা প্রত্যেক সময় ভগবানকে মনে করে যে ভগবান আপনি আমাকে এই এই যে আমি সার্জারি করছি, এই যে আমি চিকিৎসা করছি, এটা আপনি আমাকে এনাদের পাঠিয়েছেন এনাদের সেবা করবার জন্য। আবার এদের মাধ্যমে যেই টাকাটা পাচ্ছে সেটা আপনার সেবায় আমি যাতে লাগাতে পারি। তো একজন ডাক্তারও, সেও যখন ভক্ত, তার মানসিকতা এরকম। আবার ডাক্তার, ডাক্তার শুধু যে ডাক্তারি করছে তা না, অনেক সময় ডাক্তাররাও প্রিচিং করে। আমার নিজের মানে বেস্ট ফ্রেন্ড, তো আমি নিজে যখন ভক্তিপথে আসি তখন তাকেও আমার
আমিও শেয়ার করি, তাকেও এটা শেয়ার করি। এবার তার যখন মানে বেবি হবে, তখন যেই ডাক্তারের আন্ডারে তার ডেলিভারি হয়েছে সেই ডাক্তার হচ্ছে একজন ভক্ত, সেই ডাক্তার তাকে ভগবদ গীতা ধরিয়ে দেয়। সেই ডাক্তার ডেলিভারি প্রসেসের সময় মানে যাতে যখন একটা একটা সোল যখন জন্ম নিচ্ছে, জন্মের সময় থেকেই যাতে সে হরিনাম শুনতে পারে, তাই জন্য ডেলিভারির সময় তার ইয়ের মধ্যে প্রভুপাদের চ্যান্টিং চলছে। তা আমরা ভেবে দেখুন যে ডাক্তার যদি, কোনো ডাক্তার যদি ভক্ত হয় তাহলে কত কত মানে জনের সে এরকম ইয়ে করছে। তো ওই বাচ্চাটা জন্মেছে হরিনাম শুনতে শুনতে। হ্যাঁ, আর ওই বাচ্চার জন্মের সাথেই তাদের বাড়িতে ভগবত গীতা এসছে। তো এরকম মানে এরকম ডাক্তাররা এমন না যে মানে ডাক্তার বলে এখন আমি ডাক্তারি ছেড়ে বাড়িতে ইয়ে করব না। যার যেই কর্ম, যার যেই প্রফেশন, যার যেই সার্ভিস, তারা প্রত্যেকে সেটা করছে। কেউ যদি হাউস ওয়াইফ, তখন সে নিজের বাড়ির প্রত্যেকটা মানে যা সার্ভিস সেটা খুব সুন্দর করে করছে। আর প্রত্যেকটা জিনিস মাথায় রেখে ইয়ে করা যে এটা আমি ভগবানকে আনন্দ দেওয়ার জন্য এটা করছি। কিন্তু চেতনা কি হওয়া উচিত যে ভগবানের আনন্দের জন্য সব পরিষ্কার করে রাখা, সবাইকে ভালো প্রসাদ পাওয়ানো। এমন না যে হাবিজাবি জিনিস খাওয়ানো। তো ভালো করে রান্না করা, ভালো কনসিয়াসনেসে রান্না করা, যে যখন আমি রান্না করছি তখন আমি মনে মনে হরিনামটা করতে থাকি। মানে রান্না করবার সময় আমি অন্য কিছু চিন্তা ভাবনা না করে আমি হরিনাম করি। যাই রান্না করছি না কেন, হরিনাম মানেই হচ্ছে সেই রান্নার সেই রান্নার মধ্যে ভগবানের আশীর্বাদ আসছে। সেইটা যখন আমি আবার ভগবানকে নিবেদন করব, তখন ভগবান সেটা গ্রহণ করছেন। সেই প্রসাদ যখন অন্যরা পাচ্ছে তখন তাদের চিত্ত শুদ্ধি হবে। চিত্ত শুদ্ধ হলে কি হবে, আপনি তাকে সাহায্য করছেন জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্র, সেখান থেকে মুক্ত হওয়ার জন্য। তো তাই জন্য একটা বাবা মা বা সন্তান প্রত্যেকের রোল খুব খুব ইম্পর্টেন্ট। হাজবেন্ডের রোল খুব ইম্পর্টেন্ট, ওয়াইফের রোল খুব ইম্পর্টেন্ট। হাজবেন্ড যদি ওয়াইফকে সাপোর্ট না করে তাহলে সেই পরিবার ঠিক করে এগোতে পারবে না। আবার ওয়াইফও যদি ভয়ঙ্কর হয়, হাজবেন্ডকে সাপোর্ট করে না, তাহলেও সেই পরিবার এগোতে পারবে না, সব তছনছ হয়ে যাবে। তাই জন্য কত ইম্পর্টেন্ট যে সবাই মানে সবাইকে নিয়ে এগোনো এই ভক্তি পথে। তো এইগুলো মাথায় রেখে আমাদেরকে ইয়ে করা উচিত। তো কখনোই ভাবা উচিত না যে একটা ভক্ত যেই কাজ করছে আবার একটা সাধারণ মানুষ যেই কাজ করছে, দুটো একই। এটা হচ্ছে একটা মূর্খের মাইন্ডসেট। মূর্খরা এরকম ভাবে। কিন্তু যারা সত্যি যারা জ্ঞানী তারা বুঝতে পারে যে না, একটা ভক্তের মানসিকতা কিরকম হয়, আবার সাধারণ ব্যক্তির মানসিকতা কিরকম। আপনি যে একটা কথা বলবা, হ্যাঁ। এটা এটা সত্যি কথা। আমার জীবনে যখন তমাল আর প্রসূন পেটে ছিল আমার, আমাকে কিন্তু একজন বলেছিলেন যে এই সময় ভালো চিন্তা করবে, ভালো কথা ভাববে, ঠাকুরের কথা ভাববে। আমি কিন্তু সেটাই করছিলাম। এটা কিন্তু আমার জীবনেই কিন্তু সত্যিই ঘটনা এটা। হুম। তা সন্তান যখন পেটে থাকে তখন ভালো কথা চিন্তা করলে তারা কিন্তু সুন্দর মস্তিষ্ক নিয়েই জন্মায়। এটা আমাকে 100%। এটা এটা আমাদের কিন্তু শ্রীমৎ, এটা শ্রীমৎ ভাগবতমের কথা মাতাজি। এটা সত্যি হবে না তো কি করে, সত্যি না হয় কি করে। এটা আমি আমার জীবনে উপলব্ধি করেছি যে একদম। সত্যি এটা তাই। হ্যাঁ। একদম। আর আপনার সন্তানকে দেখে বোঝা যায় সেটা, যে এটা কতটা সত্যি। আসলেই তো তাই। ভালো। মাতাজি আর একটা প্রশ্ন করবো? বলছি, কেউ যদি এই ভগবদ গীতা না পড়েন, এমনি কর্মটা ভালো করেন, উনি কি তাহলে মানে ভালো মানুষ, কি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন? উম ভগবদ গীতা হয়তো পড়েননি উনি, ভালো দিন না, কিন্তু হতে জীবনে হতে পারে কর্ম যে করে উনি যান। এখন অবধি হয়তো ভগবত গীতা পড়েননি। আমি তো জানি না আপনি কার কথা বলছেন, আমি জেনারেল একটা আনসার দিচ্ছি। হতে পারে উনি এখন অবধি পড়েননি, কিন্তু যদি ওনাকে মানে আপনার যদি চেনা পরিচিতি, ওনাকে আপনি ভগবত গীতা যখন দিচ্ছেন আর যখন ওনাকে আপনি বলছেন যেটা পড়তে, এটা কৃষ্ণের কথা, সেই মানুষটা যদি এটা গ্রহণ করতে পারছে, মানতে পারছে যে হ্যাঁ কৃষ্ণা হচ্ছে ভগবান আর এই ভগবত গীতা পড়ার চেষ্টা করব, সে যখন এটা মানতে পারছে, তার মানে তার মানে তার আহ, মানে তার মানে সে আজ না হলে কাল হয়তো এই ভগবত গীতা পড়বে। এরকম যদি হয় তার মানে হ্যাঁ আমাদের মানতে হবে যে সে অসুর প্রবৃত্তির না। কিন্তু এমন যদি কেউ হয় যাকে আপনি বলছেন যে ভগবত গীতা ভগবানের মুখের বাণী, ভগবান বলছেন যে আমাদের কিভাবে আমাদের জীবন যাপন করা উচিত, আর সেই ব্যক্তিটা সেটাতে খুব রেগে যাচ্ছে, তার এই কথাটা পছন্দ হচ্ছে না,
তখন আমাদের বুঝতে হবে যে এখনো সেই পর্যায়ে সে নেই। হতে পারে সে ভালো অন্য কাজ করছে, কিন্তু সেই ভালো কাজের কোনো মানে নেই। কারণ যতই যে ভালো কাজ করুক না কেন, এটা ভগবানের কথা, এটা আমার কথা না। যত আর ভগবদ্গীতাতে আপনি শুনবেনও, এটা ভগবদ্গীতা এটা আসবে যে যতই যে ভালো কাজ করুক না কেন, প্রত্যেকটা কাজের পেছনে তার আসল রিজন হচ্ছে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করা, যে আমি ভালো কাজ করছি, অন্যরা এটা আমাকে ভালো বলবে, এটাই তার মনোভাব। কিন্তু সে ভগবানকে মানতে পারছে না, তার মানে কি তার ভেতরে দ্বেষ আছে ভগবানের প্রতি। তো এইরকম হতে পারে সে এখন পড়ছে না, কারণ আমাদের নিজেদেরও তো একটু সময় লাগে। এরকম কেউ হাতে ভগবত গীতা ধরিয়ে দিল, আমরা তো খুলে পড়তে লাগি না। হ্যাঁ, অনেকজন হয় যেটা, কারণ তাদের হয়তো আগের জন্মের যে সুকৃতি, বা আগের জন্মে হয়তো তারা অলরেডি এতখানি এসে গেছেন, সেই জন্য যেই না তাদের হাতে ভগবত গীতা আসছে তারা পড়া শুরু করে দিচ্ছে। কিন্তু অনেকজনই হয় যাদের হয়তো একটু সময় লাগলো, একটু পাতাগুলো নাড়িয়ে নাড়িয়ে দেখলো, রেখে দিল 1 বছর, 2 বছর, 3 বছর। কিন্তু সে যদি এটা মানতে পারছে যে হ্যাঁ, হয়তো ভগবত গীতা শুনছেন না, কিন্তু কথা শুনছেন, হয়তো ভগবানের কথা শুনছেন যে ভগবান কি বলেছে, হয়তো সে মানতে পারছে না পুরোপুরি, কিন্তু তার ইচ্ছে আছে মানবার। তার মানে বুঝতে হবে যে হ্যাঁ, এনার হোপ আছে, এই ব্যক্তির আশা আছে যে সে, হ্যাঁ। তো আমি জানি না মাতাজি আপনি কার কথা বলছেন, কিন্তু আমি জেনারেল একটা উত্তর। কাউকে মেনশন করছি হ্যাঁ, না। হ্যাঁ, এটা হ্যাঁ, এমন তো হয়, সবাই তো ভগবদ গীতা তো হ্যাঁ। পড়তে পারে না, কিন্তু হয়তো অজান্তে কর্ম ভালো করছে। এটাই বলছি, উনি তাহলে ভগবানটা যাবেন, এটাই বলছে। না, এটাই আমি- ভালো কর্ম করলে পরে ভগবানের কাছে যাবে না। ভালো কর্ম করলে পরে সে আবার তাকে ফিরে আসতে হবে। ভালো কর্ম করলে পরে তাকে আবার মনুষ্য জীবন নিতে হবে, তাকে আবার এই সাইকেল দিয়ে যেতে হবে। ভালো কর্ম দ্বারা কিন্তু ভগবানের কাছে যাওয়া যায় না, শুধু ভক্তি দ্বারাই ভগবানের কাছে যাওয়া যায়। এটা ভগবত এবার গীতার মাতাজি, সারমর্ম। আমরাও তো জানতাম না, আমরাও তো আপনাদের সংস্পর্শে এসে তো এইসব শুরু করেছি, এটাই বলছি। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আমরা তো সবাই মাতাজি, প্রত্যেকের একটা শুরু এর ইয়ে থাকে, তাই এমন না যে এখন কেউ করছে না বলে তার আর কোনো আশাই নেই, এমন না। এটা হতেই পারে আজ আমরা তাকে এরকম দেখছি, হতে পারে কাল সে অনেক এগিয়ে গেছে ভক্তিপথে। আমরা যখন জ্বরের প্রভাবে কলুষিত থাকি, তখন আমাদের সেই অবস্থাকে বলা হয় বদ্ধ অবস্থা। এই বদ্ধ অবস্থায় আমাদের চেতনা বিকৃত হয়ে থাকে, এবং তার ফলে আমরা মনে করি যে জড় পদার্থ থেকে আমরা উদ্বুদ্ধ হয়েছি। এরই নাম অহংকার। যে মানুষ তার দেহগত চিন্তায় মগ্ন, সে কখনো তার স্বরূপ জানতে পারে না। ভগবান ভগবদ গীতায় বলেছিলেন, যাতে মানুষ তার দেহগত ভাবনাকে অতিক্রম করে তার স্বরূপ উপলব্ধি করতে পারে। ভগবানের কাছ থেকে এই জ্ঞান লাভ করার জন্যই অর্জুন নিজেকে সেই অবস্থায় উপস্থিত করেছিলেন। আচ্ছা, আমরা হ্যাঁ, যেহেতু 4:30 বেজে গেছে, তাই আমরা হ্যাঁ, এখানটায় এবার কুয়েলি একটুখানি রিড করবে। তুমি আগে রিড করো না কুয়েলি, তুমি আবার এই প্যারাগ্রাফটা আরেকবার একটু রিড করো। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। আমরা যখন জ্বরের প্রভাবে কলুষিত থাকি, তখন আমাদের সেই অবস্থাকে বলা হয় বদ্ধ অবস্থা। এই বদ্ধ অবস্থায় আমাদের চেতনা বিকৃত হয়ে থাকে, এবং তার ফলে আমরা মনে করি তার ফলে আমরা মনে করি যে জড় পদার্থ থেকে আমরা উদ্ভূত হয়েছি। হ্যাঁ, এই এর জায়গাটা, নাম অহংকার। এর নাম অহংকার। তো অহংকারেরও দুই প্রকার আছে, একটা হচ্ছে মিথ্যে অহংকার, একটা হচ্ছে সত্যি অহংকার। মিথ্যে অহংকার হচ্ছে যে আমি হচ্ছি, আম, ও আমার এই এই নাম, আমি হচ্ছে আমার এইটা হচ্ছে আমার বংশের নাম, আমি এই বংশ থেকে, বা আমার এইটা হচ্ছে আমার কাজ, আমার উম বা আমি এর এর ওয়াইফ, এর মা, এর মেয়ে। এইগুলো হচ্ছে সব জড় জগতের ইয়ে, মানে আমি মনে করছি যে আমি এই দেহটা, আর এই দেহর সাথে আমার যা রিলেশন, আমি মনে করছি যে এটাই হচ্ছে আমার আসল পরিচয়। আর সেই হিসেবে আমি যখন আমার সব কাজগুলো করছি, তখন কি হচ্ছে, এই প্রত্যেকটা কর্ম হচ্ছে বিকৃত। যখন আমি এই
নিজেকে এই দেহ ভেবে যখন কর্ম করছি, তখন আমাদের প্রত্যেকটা যাই করছি আমরা সেটা বিকৃত। আর সেটাকে বলা হচ্ছে মিথ্যে অহংকার। আর সেইটার কারণেই আমাদের আরো যা কিছু যা কর্মবন্ধনে আমরা জড়িয়ে পড়ছি। আর সত্য অহংকার কি? যে জানা যে আমরা হচ্ছি জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তো যখন আমরা এটা বুঝতে পারি যে আমরা তো আসলে এই দেহটাই না, আমরা হচ্ছি দেহর ভেতরে যে আত্মাটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা। আর সেই আত্মা আসলে কি, তার আত্মার আসল স্বরূপ আছে। আমাদের আসল একটা শরীর আছে, এটা তো আমাদের জড় জগতের শরীর। আমাদের একটা আসল শরীর ওই কি বলে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে ওয়েট করে আছে আমাদের। আর সেই আসল শরীরটা কি, সেটা হচ্ছে আমাদের আসল স্বরূপ। সেই দেহটা আমাদের কখনো ছাড়তে হবে না, কারণ সেটাই হচ্ছে আমাদের আসল দেহ। সেইখানে আর আমাদের কোনো জন্ম মৃত্যু বলে কিছু নেই। সেই জগতের মধ্যে ওটাই আমাদের দেহ, আর চিরকাল ওইটাই আমাদের দেহ, নিত্যকালের জন্য এটাই আমাদের দেহ। আমরা কোনোদিন বুড়ি হব না, আমরা সেই ইয়াং সেখানে ওরকমই থাকবো ওই দেহের মধ্যে। কোনো আমাদের বুড়ি হওয়া, রোগ হওয়া, এখানে ব্যথা সেখানে ব্যথা, এসব কিচ্ছু না। ওইখানে ওই চিন্ময় জগতের মধ্যে আমরা চিন্ময় একেবারে। আর সেইখানে কি যেন বলতে যাচ্ছিলাম রীনা মাতাজির এত ব্রড স্মাইল দেখে আমি ভুলে গেলাম। মাতাজি এই কথা শুনেই চিন্ময় জগতে ট্রান্সপোর্ট হয়ে গেছিল। আর মাতাজির স্মাইলটা দেখে আমি যেটা বলতে যাচ্ছিলাম ভুলে গেলাম। তো যাই হোক, হ্যাঁ, তো অনেকজন মনে করে যে আমার যা কিছু এই মানে এই বডির সাথে আমার সব কিছু মানে যা কিছু করব, যা কিছু হচ্ছে এভরিথিং মানে আহ, এই বডির সাথেই সে কানেকশন দেখতে পারে। তো সেই জন্য সেটাকে বলে মিথ্যে অহংকার। আর আসল সত্যি অহংকার কি বা সত্য অহংকার, সেটা হচ্ছে এটা বোঝা যে আমি হচ্ছে আসলে কৃষ্ণর অংশ, আমি হচ্ছি ভগবানের পার্ট অ্যান্ড পার্সেল। আর আমি হচ্ছি ভগবানের নিত্য সেবক, নিত্য দাস। এবার অনেকজন এই জিনিসটাই মানতে পারে না যে আমি কারোর দাস কেন হব। আমি হব বস, আমি হব লিডার, আর অন্যরা হবে আমার দাস। এটা হচ্ছে জড় জগতের মানে মানসিকতা। কিন্তু স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে সবাই হতে চায় দাসের 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 দাস। মানে কে কার দাস হতে পারে এটা নিয়ে কম্পিটিশন চলে। আমি তোমার সার্ভেন্ট, আমি তোমার মানে আপনারা যদি ইসকন মন্দিরে আসেন কখনো কখনো, মাঝে মাঝে আপনারা একদম সারপ্রাইজ, আরে কি হচ্ছে কি মানে পদধূলি নেওয়ার জন্য লড়াই চলছে, কে কার পদধূলি নেবে। রীনা মাতাজি হাসছে কারণ রীনা মাতাজির বাড়িতে এটা হয়। ইন্দিরা বলে ইমনের পদধূলি নেব, ইমন বলে ইন্দিরার পদধূলি নেব। তো এটা ভক্তদের মধ্যে এই সুইট জিনিসটা হয়, আমাদের বাড়িতেও এটা হয়। তো তো আর এটা এইটা হচ্ছে সুইট যে আমি তোমার সার্ভেন্ট, আমি বস হতে চাই না, আমি তোমার সেবক হতে চাই। কারণ এইবার জিনিসটা হচ্ছে যে কারণ ভক্তদের মুড খুব সুইট। ভক্তরা নিজেকে ভক্তই মনে করে না, অন্যদেরকেই ভক্ত মনে করে। সেই জন্য মনে করে যে আমি তোমার চরণের সেবা করলে পরে মহাপ্রভু আমার দিকে তাকাবে, তোমার চরণের সেবা করলে রাধারানী আমার উপরে কৃপা করে আমাকে মানে ওই ভগবত ধামে ডাকবে কোনোদিন। তো এই হয় ভক্তদের মুড, এরকম সুইট। আর ইমাজিন করুন বাড়ির মধ্যেই মানে যারা সাধারণ, যাদের জীবনযাপন ভক্তিপথে নেই, তাদের বাড়িতে ভাই বোনেরা চুল ছিঁড়াছিঁড়ি করছে, হ্যাঁ এ ওকে মারলো তো ওকে মারলো, কে কাকে কতটা মারতে পারে। আর ভক্তদের বাড়িতে হচ্ছে যে কে কার পদধূলি নিতে পারে, এই আমি তোর চরণ দেবো, এই না তুই আমার চরণ ধরিস না। তো এইটা হচ্ছে ডিফারেন্স। তো যেখানে তাই জন্য এটা মাথায় রাখা যে আম, এই চেতনাটা রাখা যে আমরা যখন যেই আমাদের মাইন্ডের মধ্যে এটা আসছে যে এই আমার আ- এই একে আমার মানে বলার অধিকার আছে, তখন আমাদের এটা মনে করা আছে যে আমাদের বলার অধিকার না। আমরা আচ্ছা আমি হুম, তো আমাদের এটা মাথায় রাখা যে আমরা আমাদের বাড়িতে যতজন আছে বা আমাদের আশেপাশে যতজন আছে তারা সবাই কৃষ্ণের সন্তান। আসলে তারা কৃষ্ণের সন্তান, আর আমাকে দায়িত্ব দিয়েছে তার টেক কেয়ার করবার। তো সেইটা মাথায় রেখে যে তার জন্য, তার আর কৃষ্ণের সেবায় যাতে কোনো রকম বাধা বিঘ্ন না আসে, তাকে আমি কৃষ্ণের কাছে কিভাবে এগিয়ে দিতে পারি, তার জন্য যা কিছু দরকার সেটা আমাদের করণীয় করা উচিত। এই জিনিস এইরকম মাইন্ডসেট রেখে আমরা যদি আমাদের ফ্যামিলিকে টেক কেয়ার করছি, তাহলে এটা পারফেক্ট। কোহেলি তুমি রিড করো।
যে মানুষ তার দেহগত চিন্তায় মগ্ন, সে কখনো তার স্বরূপ জানতে পারে না। ভগবান ভগবদ্গীতায় বলছেন, যাতে মানুষ তার দেহগত ভগবান যাতে মানুষ তার দেহগত ভাবনাকে অতিক্রম করে তার স্বরূপ উপলব্ধি করতে পারে। ভগবানের কাছ থেকে এই জ্ঞান লাভ করার জন্য অর্জুন নিজেকে সেই অবস্থায় উপস্থাপিত করেছিলেন। দেহত্তা দেহ দেহাত্মা বুদ্ধি থেকে অবশ্যই মুক্তি লাভ করতে হয়। আধ্যাত্ম আধ্যাত্মবাদীদের সেটি সেটিই প্রাথমিক কর্তব্য। এই জড় বন্ধন থেকে যে মুক্ত হতে চায়, তাকে প্রথমে জানতে হবে যে তার প্রকৃত স্বরূপ তার জড় দেহটি নয়। মুক্তির অর্থই হচ্ছে জড় চেতনা থেকে মুক্ত হওয়া। শ্রীমদ্ ভগবত গীতা শ্রীমদ্ ভাগবতেও মুক্তির অর্থ ব্যাখ্যা করে বলা হয়েছে। মাতাজি, এইটা যদি একটু পড়ে দেন। মু- মুক্তির হি- আচ্ছা, ভালো জনকে বলেছে, কেউ একটু যদি পড়ে দেয়। আচ্ছা আমি সরি, আমিও বাংলাতে অতটাও। আচ্ছা আমি আহ রতিকা মাতাজিকে আমি বলছি, আর তো আমি কারোর হ্যান্ড রেজ দেখছি না, তাই জন্য রতিকা মাতাজিকে করছি। রিনা যে মাতাজি, আপনাকে মুক্তি, পরে দেবো চান্স। বলি হ্যাঁ বলি মাতা, হ্যাঁ হ্যাঁ মাতাজি। মুক্তি হিতান্ত থারুপাম, মুক্তি হিতান্ত থারুপাম, স্বরূপেণ ব্যবস্থিতি। আচ্ছা। হয়েছে? বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ মাতাজি, ধন্যবাদ মাতাজি। হ্যাঁ, থ্যাংক হ্যাঁ। ইউ মুক্তির মাতাজি। অর্থ হচ্ছে এই জড় জগতের কলুষিত চেতনা থেকে মুক্ত হয়ে শুদ্ধ চেতনার স্তরে অবস্থিত হওয়া। হ্যাঁ, মুক্তির অর্থ হচ্ছে এই জড় জগতের কলুষিত চেতনার থেকে মুক্ত হয়ে বদ এটা কি শুদ্ধ চেতনার, শুদ্ধ চেতনার স্তরে। হ্যাঁ, স্তরে অবস্থিত হওয়া। এটাই হচ্ছে মুক্তির আসল অর্থ। কিন্তু মুক্তির আরো অনেক অন্য অর্থ আছে। অনেকজন মনে করে যে আমি আমার যত জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট এটার থেকে মুক্ত হতে চাই, তো তাদেরকে বলা হয় মুক্তিবাদী। তারা মুক্তির জন্য ইয়ে করে, তারা ভগবানের সেবাতে অত ইন্টারেস্টেড না। তারা শুধু চায় যে আমার যত কষ্ট দুঃখ সেখান থেকে আমি যাতে বেরিয়ে আসতে পারি আর এনজয় করতে পারি। তো এটা হচ্ছে এক রকমের মুক্তি। কিন্তু ভগবদ গীতায় যে মুক্তির কথা বলা হচ্ছে, সেটা শিল প্রভুপাদ বোঝাচ্ছেন যে এই মুক্তি হচ্ছে যে নিজের যে জড় চেতনা, যে আমি আমি এই শরীর, আর আমি এটা করতে চাই সেটা চাই, নিজের যে ইচ্ছের মধ্যে যে আমরা আহ, বেঁধে আছি, সেইগুলোর থেকে যখন মুক্ত হয়ে আমরা আসল আমাদের মানে পজিশনটা বুঝতে পারবো যে আমার কাজ হচ্ছে আসলে ভগবানের সেবা করা, আমি ভগবানের, আমি কৃষ্ণার, তখন আমরা আমরা এই জড় জগৎ থেকে মুক্ত, সেই বন্ধন থেকে মুক্ত হয়ে গেছি অলরেডি। তারপর আমরা দেহ থেকে কবে মুক্ত হলাম সেটা আলাদা ব্যাপার। অনেকজন মনে করে মুক্তি মানে হচ্ছে মরার কথাই বলছে, কিন্তু সেটা নেসেসারি না। মুক্তি হচ্ছে যে আমার চেতনা যখন এই ভুল ভ্রান্তির থেকে বেরিয়ে মুক্ত হতে পারবে সেটা, আর যখন ভগবানের সেবায় লাগতে পারবে, সেই মুক্তির কথা বলা হচ্ছে। হুম। কোয়েল এই কন্টিনিউ ভগ- করে। হ্যাঁ, বলো। হ্যাঁ বলুন মাতাজি। হ্যাঁ। ভগবদ গীতার প্রতিটি নির্দেশই এই পবিত্র শুদ্ধ চেতনার স্তরে অবস্থিত হওয়ার কথা বলেছে, এবং তাই আমরা দেখতে পাই ভগবদ গীতার শেষ পর্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞেস করছেন যে তার চেতনা কলুষিত হয়ে পবিত্র হয়েছে কিনা। পবিত্র বা বিশুদ্ধ চেতনা বলতে বোঝায় ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করা। এই হচ্ছে বিশুদ্ধ চেতনার মর্মার্থ। আমরা যেহেতু ভগবানের অপরিহার্য অংশ, তাই আমরা চেতন। কিন্তু জড় জড়া প্রকৃতির সান্নিধ্যে আসার ফলে প্রকৃতির তিনটি গুণের দ্বারা আমাদের চেতনা প্রভান্বিত হয়ে পড়ে। কিন্তু ভগবান যেহেতু পরমেশ্বর, তাই তিনি কখনোই এর দ্বারা প্রভান্বিত হন না। ক্ষুদ্র স্বতন্ত্র ক্ষুদ্র স্বতন্ত্র জীবও ভগবানের মধ্যে একটি হচ্ছে পার্থক্য। এটি হচ্ছে পার্থক্য। হুম। এখন ব্যাপারটা আমরা পড়ুন মাতাজি। না, আমরা এখানেই স্টপ করব আজকের জন্য।
এবার নেক্সট ডে আমরা এখান থেকে রিড করা শুরু করব। ঠিক আছে, এই জায়গায় যদি কারুর কোনো মানে এই জায়গা অবধি কারুর কোনো প্রশ্ন বা, আমি সবাইকে গ্যালারি ভিউতে দিই, আমিও দেখতে পারবো। হ্যাঁ, তো যদি কারুর কোনো ডাউটস, কোয়েশ্চেন বা কিছু বুঝতে অসুবিধা হচ্ছে এরকম যদি কিছু হয় তাহলে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, আর যদি না থাকে তাহলে আমরা স্টপ করবো আজকের জন্য।